বর্ষার দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি থাকি হাওড়া শহরে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, জলও জমে যাচ্ছে রাস্তায়, আবার নেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার জল জমে যাচ্ছে। তো আজকে শনিবার যেহেতু, আর আমি ভাবছিলাম যে আজকে একটুখানি নিরামিষে কি রান্না করা যায়। বর্ষায় কিন্তু খিচুড়ি হলে নিরামিষটাও জমে যাবে আর খেতেও ভালো লাগবে। তো ঘর দর এরকমভাবেই গুছিয়ে রেখেছি সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলায় ডাস্টিং করা হয়ে গেছে। তো এবার আমাকে লাঞ্চে প্রিপারেশন করতে হবে। সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। তো চলুন এবার আমরা লাঞ্চে প্রিপারেশন করি। খিচুড়ি কিন্তু গোবিন্দভোগ চালে খুব সুন্দর হয়, একটা ভোগ ভোগের ফ্লেভারটা আসে। তো আমি সবসময় যখনই খিচুড়ি করি একদম গোবিন্দভোগ চালেরই করি। মুগ ডালটা ভেজে রেখেছি আর আলুগুলোকে একটু মোটা মোটা কেটে আলু ভাজা করবো, একটু একটা সিটি দিয়ে রেখেছি। আর গোবিন্দভোগ চালের সাথে সমান পরিমাণে ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো সমান পরিমাণে দিলে কিন্তু সাদা খিচুড়ির খুব সুন্দর খেতে হয়। আর তার সাথে আলু ভাজা আর চাটনি, এই আজকে লাঞ্চে করবো। চলুন তাহলে সেই রান্নাটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি, মনে হয় আপনাদের ভালো লাগবে। তো আলু ভাজাটাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নেবো, এক সাইডে ভেজে নেবো। তারপরে যে তেলটা থাকবে তাতেই কিন্তু খিচুড়ির জন্য আমি টমেটো আদা বাটা দিয়ে ভালো করে সেটাও নেড়ে নেবো। নেড়ে খিচুড়িটা আজকে আমি প্রেশারেই করব, কারণ তাড়াহুড়োতে করতে গেলে একটু প্রেশারে করলে কিন্তু ভালো লাগে। এই দেখুন মুচমুচে একদম আলু ভাজা হয়ে গেছে। আর এই কড়াতেই, সেই তেলেতেই আমি শুকনো গোটা লঙ্কা দিয়ে, তাতে গোটা জিরে দিয়ে, আদা টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে একদিকে যখন প্রেশারে আমি ঘি দিয়ে ডাল চালটা দিচ্ছি, তখনই আমি কিন্তু একটু হাফ জল দিয়ে দেবো। প্রেশারে আমি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা দিচ্ছি, তারপরে ডাল চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। তাতে একটু হলুদ গুঁড়ো, একদম নুন আর মিষ্টি পরিমাণ মতো দেবো। গোবিন্দভোগের খিচুড়ি করলে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমরা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। আসলে যে পরিবারে যেমন খাওয়ার রুচি, তো সেটা করে তারপরে ঠিক যতটা আমি চাল আর ডাল দিয়েছি তার উপরে পরিমাণ মতোভাবে আমি মেপে জল দিয়ে দেবো। দিয়ে আমি এখানে 4টে সিটি দিয়েছি। আর কড়াতে তো এই যে বললাম আদা টমেটোটাকে একটুখানি নেড়ে নিয়ে সেটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 4টে সিটি দিয়ে দিলেই কিন্তু একদম খিচুড়ি রেডি। গরম গরম একদম খিচুড়ি। আর তাতে একটু জল দিয়ে সিটির এই ভাবটা বেরিয়ে গেল, তখন আমি জল দিয়ে তাকে কী করেছি, একটু নেড়ে নিয়ে আর একটু গরম 1 মিনিটের মতো রেখেছিলাম। তো আমি ইন্ডাকশানেই রান্না করছিলাম। তো হতে আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তো এইভাবেই অনেক সময় খিচুড়ি তাড়াহুড়ো থাকলে করি। আর পাশে আমি ভাবছিলাম চাটনিটাও বসিয়ে দিই। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে তাতে প্রথমে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে আমি আমসত্ত্ব আর খেজুরের আগে চাটনি করতে দিয়েছি। আমসত্ত্ব খেজুরটাকে, খেজুরের যে বীজগুলো থাকে সেগুলো বাদ করে রেখেছি। আর আমসত্ত্বটাকে ছোটো ছোটো কেটে একদম টমেটোর সাথে কড়াই নেড়ে নেবো। তাতে একটু সামান্য নুন, একটু হলুদ দেবো, দিয়ে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরেই আমি তাতে চিনি দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ ভালো করে ফোটাতে হবে, তবে কিন্তু গাঢ় লেজটা আসবে আর আমসত্ত্বগুলোও গলে যাবে, খেতে কিন্তু খুব ভালো হবে। তো চলুন আপনাদের দেখাই, আমার বাড়ির সামনেই দুর্গাপুজো হয়। তো প্যান্ডেল তো অনেক দিনই শুরু হয়ে গেছে। এই খুটখাট আওয়াজগুলো প্যান্ডেল তৈরি করার সময় যেমন ভালো লাগে, আর প্যান্ডেল খোলার সময় কিন্তু ততটাই মন খারাপ করে। তো আমার খিচুড়ি এদিকে রেডি হয়ে গেছে। তো আমি বললাম খিচুড়ি রেডি হওয়ার পরে অল্প জল দিয়ে একটুখানি গরম করেছিলাম, যাতে আর একটু খেতে মাখো মাখো হয় জিনিসটা। আর তার উপর দিয়ে কাঁচা লঙ্কা, ঘি তো আমি আগেই দিয়েছি, একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল, পুরো মনে হচ্ছিল আমি ভোগের খিচুড়ি খাচ্ছি। তার সাথে চাটনিও আমার রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দর চাটনি। তো খিচুড়ি কিন্তু চাটনি ছাড়া একদমই ভালো লাগে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।